গোপালগঞ্জে বিক্ষোভে ভীষণ গন্ডগোল হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ থেকে মারামারি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছিলেন। তাদের দাবি ছিল বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা ঢাকা খুলনা মহাসড়কে এসে রাস্তা বন্ধ করে দেয়। এর ফলে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে সেনাবাহিনীকে ডাকা হয়। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেনারা যখন বিক্ষোভকারীদের রাস্তা ছাড়তে বলেন, তখন হঠাৎ করেই বিক্ষোভকারীরা সেনাদের গাড়িতে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। সংঘর্ষ আরও তীব্র হয়ে ওঠে। অনেক গাড়ি ভেঙে ফেলা হয়। বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে গাড়ি ভাঙচুর করে। এমনকি একটি সেনা গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় আরও সেনা পাঠানো হয়। অতিরিক্ত সেনা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। আন্তঃবাহিনী জনসহযোগ পরিদপ্তর জানিয়েছে, বিক্ষোভকারীদের হামলায় 5 জন সেনা আহত হয়েছেন। আহত সেনাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইএসপিআর বলছে, বিক্ষোভকারীরা শুধু ইটপাটকেল না, ধারালো অস্ত্র ব্যবহার করেছে। তারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ইয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সেনারাও বাধ্য হয়েছিল। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন কৌশল ব্যবহার করেছে। অন্যদিকে বিক্ষোভকারীরা বলছেন সেনারাই তাদের উপর হামলা চালিয়েছে। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন এবং তাদের দাবি ছিল না, সেনারা বেআইনিভাবে তাদের উপর হামলা করেছে। বিক্ষোভকারীদের দাবি, সেনাবাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনার পর থেকে সেনাবাহিনী পুরো এলাকায় টহল জোরদার করেছে। তারা প্রতিটি কোণায় নজরদারি করছে যাতে আর কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। গোপালগঞ্জের এই সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আহতদের মধ্যে 5 জন সেনা সদস্য এবং বাকিরা সাধারণ মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শোনা যাচ্ছে কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। প্রথম খবরে শোনা যাচ্ছে আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকায় স্থানান্তর করা হতে পারে। কারোর অবস্থা খুব গুরুতর নয়, তবে চিকিৎসকরা সতর্ক রয়েছেন। তবে স্থানীয়রা বলছেন আসলে আহতের সংখ্যা আরো বেশি। তারা দাবি করছেন প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। গোপালগঞ্জে এখন থমথমে পরিস্থিতিটি। পুরো এলাকায় অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে আর কোন গন্ডগোল না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। গোপালগঞ্জের এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তারা বলছেন এটা গণতন্ত্র এবং মানুষের অধিকারের উপর সরাসরি আঘাত। গোপালগঞ্জের ঘটনার পর সবাই নানা কথা বলছেন। গোপালগঞ্জের ঘটনার সঠিক তদন্তের দাবি জোরালো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনগুলি বলছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তারা বলছেন সেনাবাহিনীর উপর হামলা কোনোভাবেই ঠিক নয়। আবার শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সেনা নির্যাতনও কাম্য নয়। সরকার এখনো এই বিষয়ে কিছু বলেনি।